হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে কনফিউশনে রয়েছো, প্রচুর ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে এবং তুমি কনফিউশনে রয়েছো, কারণ তুমি এই মুহূর্তে একটা ক্লিয়ার মাইন্ডের একটা ক্লিয়ারিটি তুমি চাইছো যে কোনো উপায়ে একটা মাইন্ড ক্লিয়ার করে একটা ডিসিশান নিয়ে এগিয়ে যাব। বাট ইমোশান এতটা পরিমাণ ওভার অ্যাক্টিভ রয়েছে যে তুমি কোনোভাবেই ডিসিশান ক্লিয়ার করে নিলেও তোমার ওভার হয়ে যাচ্ছে, তুমি আনকন্ট্রোল হয়ে যাচ্ছ। তার জন্যে সংশয়ের মধ্যে পড়ে গিয়েছো যে তুমি কি করবে। সব যেন ধোঁয়াশা কুয়াশার মতো মনে হচ্ছে, যে আমার উপরে মনে হচ্ছে কেউ কিছু করে দিয়েছে, আমি যেই পথে যাই ঘুরে ফিরে সেই একই পয়েন্টে আমি পৌঁছে যাচ্ছি, আউট অফ কন্ট্রোল সব কিছু। তার জন্যে তুমি চাইছো যে কর্মক্ষেত্রে বা তোমার যদি কোনো জব বিজনেস তুমি করো সেই জায়গাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো। আজকাল পশু পাখির প্রতি অনেক বেশি তোমার অ্যাট্রাকশান বেড়ে গিয়েছে, বা পশু পাখি আশপাশে তোমার কিন্তু ঘোরাফেরা করছে। তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো আপ্রাণ, এবং পজিটিভ রয়েছো, কোনো রকম অ্যাকশান নিচ্ছ না। চুপচাপ বেশিরভাগ সময় বসে থাকো কিংবা কর্ম নিয়ে ব্যস্ত থাকো সম্পর্কের জন্য, কিংবা তোমরা অনেকে ইনার ওয়ার্কটাও পর্যন্ত ছেড়ে দিয়েছো। আর ভালোই লাগছে না, যে এত অশান্তি মেনে নেওয়া যাচ্ছে না তোমার পক্ষে। অপেক্ষা করে করে আরও কতদিন, একটা তিক্ততা চলে এসেছে এবং মানসিকভাবে একটা অশান্তি তুমি ফেস করছো এই সময়। একটা বিরক্তি রকম এনার্জিতে তুমি রয়েছো এবং কিছু করতেই ভালো লাগছে না, যেন টায়ার্ড হয়ে রয়েছো, সবসময় যেন বসে থাকা। অনেকে তোমরা যে কাজটা করছো সেই কাজেই কেবল ওইখানেই সময় ব্যয় করে দেওয়া, অন্য কোনো উদ্যোগ নেই, নতুন কিছু করার মানসিকতা নেই, সামনে এগিয়ে যাওয়ার মতো মন চাইছে না, বা হচ্ছে কোনো কাজে হোক, জবে হোক, বিজনেসে হোক, একটা নতুন কিছু করা, উদ্যোগ তৈরি করা, কি স্টেপ নেওয়া, স্ট্যান্ড নেওয়া নিজের জন্য, কি পরিবারের কোনো কাজের ক্ষেত্রে হোক, কোথাও যেন ভালো লাগছে না। কেউ কিছু বললেই যেন একটা খিটখিটে মেজাজ, ইগনোর করে যাওয়া, কেউ কিছু না বলুক তুমি শান্তিতে থাকো, একা থাকো, কোথাও দূরে থাকো, এমনটাই তুমি চাইছো, বা এইরকম একটা এনার্জি তোমার চলছে। মাস্কুলাইন তুমি আজকে তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, মানে তোমার যা কিছু রয়েছে ব্যালেন্স করছো সেই জায়গাতে, জব বিজনেস যা করো না কেন সেই জায়গাতে, এবং পুরো সব কিছু ছেড়ে দিয়েছো, যে আর নয়, একটা ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে তোমাকে। কারণ তুমি এক চাইছো কিন্তু হচ্ছে তোমার সঙ্গে আর এক, তুমি প্ল্যান করছো এক, সব কিছু প্ল্যান যেন ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, এ সব প্ল্যান যেন তোমার হাতের বাইরে, যে যা প্ল্যান সবই বেকার, এবং ইমোশনালিভাবে একটা ডিটাচ তোমার ফিল হচ্ছে, মনে হয় কোথাও একটা শূন্যতা। তুমি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছো, কারণ হচ্ছে তুমি চাইছো যে সম্পর্কে একটা ইউনিয়ন হোক, কি পরিবারের সঙ্গে মিলেমিশে থাকো, কি সবার সঙ্গে একটা ব্যালেন্স করে চলছো। তুমি ফেমিনাইনকে ইগনোর করে তুমি তোমার শূন্যতাকে অন্য কিছুতে ফিল আপ করার চেষ্টা করছো মাস্কুলাইন, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ইমোশনালিভাবে একটা ডিটাচ মনে হচ্ছে, কোথাও যেন একটা তোমার সেই ধরনের একটা ওপেন আপ তুমি হচ্ছ না, নিজেকে ডিপ্রেস করে রেখেছ। কোনো ব্যক্তি ভালো মন্দ কারোর প্রতি যেন কোনো কিছুই নেই, এইরকম একটা তোমারও যেন মনে হচ্ছে যে সব কিছু ছেড়েই দেওয়া ভালো, গোয়িং উইথ দ্য ফ্লোতে, যা হবে হবে এরকম টাইপের। তুমি অন্য কাউকে, থার্ড পার্টি হয়তো এই সময় তোমাদের সম্পর্কে অনেক স্ট্রং রয়েছে, যদি থার্ড পার্টি কেউ থাকে তাকে নিয়ে তুমি বিজি থাকার চেষ্টা করছো, বা তার সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছো, কিন্তু হচ্ছে না। সবসময় একটা ডিটাচ ফেল হয়ে যাচ্ছে সব জায়গাতে, যে আরও কত ফেলিয়ার আমাকে সহ্য করতে হবে, আরও কত আমাকে এই ধরনের যন্ত্রণাগুলোকে বয়ে বেড়াতে হবে এরকম। এবং তুমি অপেক্ষা করছো কিছু একটা চেঞ্জ হোক, মানসিকভাবে একটা অশান্তির মধ্যে রয়েছো, বাট পরিবারের বা লোকদের কাছে নিজেকে বিশাল কিছু ভালো রাখার বা ভালো রয়েছো এটাই প্রুভ করে যাচ্ছ। কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তুমি তোমার ইনার ওয়ার্কে ফোকাস করো, একটাই কাজ। তোমরা অনেকে এসব ছেড়ে দিচ্ছ, কিন্তু ইনার ওয়ার্কই পারে তোমাকে ভালো রাখতে, আর কোনো বিকল্প পথ নেই। ইনার ওয়ার্কে ফোকাস করো ফেমিনাইন। মাস্কুলাইন মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো, প্রচুর মানসিক চাপে রয়েছো, আর ফেমিনাইন তুমি অবশ্যই ইনার ওয়ার্ক না করলে এই চাপ থেকে মুক্ত হওয়া মুশকিল ব্যাপার। দুজনেই পজিটিভ এবং স্ট্রং থাকো,
আর দুজনেই চেষ্টা করো মাস্কুলাইন তোমার মস্তিষ্কে যে থিঙ্কিংগুলো রয়েছে এগুলোকে ক্লিয়ার করা। প্রচুর এনজাইটি তৈরি করছে, প্রেশার দিচ্ছে মাইন্ডের উপরে। আর এই সময় রিজেকশান কিছু ফেস করছো হয়তো, যেটা তোমাকে প্রচুর প্রেশার দিচ্ছে, এটিকে তুমি লেট গো করো। আর মানে ফেমিনাইন তুমি অবশ্যই ইন্টারনাল গ্রোথে ফোকাস করো, ইনার ওয়ার্ক করো। আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে এমনই চলছে। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন, ফেমিনাইন তুমি নিজের মধ্যে নিজেকে ক্যাদ করে রেখেছো। কোনোভাবে তুমি সামনে আসছো না কারোর, বা কাউকে বোঝাতে চাইছো না। তুমি তোমার জগতে ব্যস্ত, যে তোমার জগতের একটা হাল হয়ে যাক নির্দিষ্ট, মানে যে পরিস্থিতি চলছে সেটা ঠিক হয়ে যাক, এবং ভবিষ্যৎকে তুমি কল্পনা করে যাচ্ছ, রিউনিয়ন হোক কি মানুষটি আসুক, কি একটা ভালো সময় তোমরা কাটাও, এই সব কিছু। কারণ তোমরা অনেকে এই সময় তোমাদের মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, যে আবার নতুন করে কিছু হোক। কারণ তুমি ইমোশনালি ওভার অ্যাক্টিভ রয়েছে। হয়তো কিছুদিন ধরে চেয়েছিলে যে সম্পর্কে একটা বিচ্ছেদ হয়ে যাক, নতুন করে তুমি তোমার লাইফে এগিয়ে যাবে। হয়তো তোমরা অনেকে সেপারেশানে এখনও রয়েছো, যে সেপারেশানটাকে তুমি মেনে নিয়ে যে হ্যাঁ লাইফে সব এন্ড হয়ে গিয়েছে, আবার নতুন করে কিছু হবে। কিন্তু বর্তমান যা স্থিতি, তোমার মনে হচ্ছে এই জায়গাতেই ঠিক, এই জায়গাতে কিছু একটা হোক, ইউনিয়ন হোক তো এই জায়গাতে। কারণ ওই ব্যক্তির প্রতি তুমি আবারও ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ তোমার মনে হচ্ছে, এবং তুমি চাইছো যে কিছু একটা স্ট্যান্ড নিক ওই ব্যক্তি, অপেক্ষা করে যাচ্ছ। তোমরা অনেকেই চাইছো যে হয় আমি স্ট্যান্ড কিছু নিয়ে নেব, কারণ এতটা তোমার ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ ফিল করাচ্ছে যে তোমার অশান্তি লাগছে, যে তুমি বেরিয়ে যাবে কীভাবে খুঁজে পাচ্ছ না। একটা বিরক্তি রকম এনার্জি, অস্বস্তি রকম এনার্জিতে রয়েছো, এবং রিইউনিয়নের জন্য তুমি কল্পনা করে যাচ্ছো, যে চাইছো রিইউনিয়ন হোক। এই রকম একটা যে হয়ে গিয়েছে একটা বিষয়, তো এন্ড হয়ে আবার শুরু হোক সম্পর্কে। মাস্কুলাইনের কিন্তু হাল খুব খারাপ। মাস্কুলাইন 9 অফ সোর্স, বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছো মাস্কুলাইন। তুমি তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছ আজকে, খুঁজে পাচ্ছ না যে তোমার কী করা উচিত। কারণ তোমার মনে হচ্ছে যে তুমি কেবল সব কিছু করে যাও, দিয়ে যাও, কেউ তোমার জন্য কিছু করে না, কেউ তোমার নিয়ে কিছু ভাবে না, কেউ তোমার নিয়ে কোনো কিছুইতে লেনাদেনা নেই। তুমি কেবল দিয়েই যাও, কেবল করেই যাও, এরকম তোমার ভাবনা। এবং হচ্ছে তোমার কর্ম নিয়ে তুমি বিজি থাকতে চাইছো মাস্কুলাইন এই সময়। ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছো, তুমি ভিক্টরি চাইছো। দুজনে একে অপরকে মিরর করছো, কিন্তু দুজনে দুজনের জায়গায় চুপচাপ শান্ত হয়ে গিয়েছ। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনে পুরোপুরি একদম সাইলেন্স, পুরো চুপচাপ। তোমরা যদি ইউনিয়নে থাকো, মানে কন্ট্যাক্টে যদিও থাকো, সে জায়গাতেও তোমরা কিন্তু কোনোভাবেই সামনে আসতে চাইছো না, কিছু বলারও মানসিকতা নেই, চুপচাপই রয়েছ। এবং মাস্কুলাইন বেশ কিন্তু টাফ সিচুয়েশানে রয়েছ। ফেমিনাইন তাও অনেকটা নিজেকে হিল করে রেখেছো, কিন্তু মাস্কুলাইনের হাল কিন্তু খুব খারাপ। ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে, ইমোশনালি ওভার অ্যাক্টিভ, এবং কষ্ট হচ্ছে যে তুমি যেখানে যে সকল মানুষকে দিয়েছো বিনিময় কিছুই পাওনি, কারণ তুমি ভুল জায়গায় ব্যয় করেছো। কার্মিক ওয়ার্ল্ডে কার্মিক মানুষদেরকে প্রচুর দিয়েছো, বাট যেখানে দেওয়া উচিত সেখানেই ফাঁকা পড়ে রয়েছে। কি করা উচিত? গাইডেন্স। ফেমিনাইন তোমার কী করা উচিত? ফেমিনাইন তুমি স্ট্রং এবং পজিটিভ থাকো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো, এবং ইনার ওয়ার্ক করো, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো। অতিরিক্ত টেনশান করে যাচ্ছ, এই করেছি সেই করেছি, বিনিময়ে কিছুই হয়নি, কিছুই পেলাম না, কিছুই হবে না, এই যে একটা মানসিক প্রেশার তোমার রয়েছে না, এই মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো। কোনো ব্যক্তি তোমাকে ট্রিগারও করতে পারে মাস্কুলাইন, কারণ এই সময়ে মানে নিউ মুন পর্যন্ত তোমাদের মাস্কুলাইনে আবেগন চলছে, চরমভাবে একবারে ফিকে চলছে। তো যার ফলে এই যে আবেগের প্রসেসে তোমাদেরকে ট্রিগার কিন্তু কার্মিকের কাছ থেকে সবথেকে বেশি পেতে হবে। অনেকের ডেভিল অ্যাটাকও হচ্ছে এই সময়। তো এই প্রেশারগুলো ঝেলতে হবে আবেগেন হওয়ার জন্য। লেসন শিখো, লেট গো করে এগিয়ে যাও। সেইটিকে তোমাকে বলা হচ্ছে যে বেশি ভেঙে না পড়ে বিষয়টাকে দেখো এবং বোঝার চেষ্টা করো। আর ফেমিনাইন অবশ্যই তুমি স্ট্রং এবং পজিটিভ থাকো। এই সময় তোমরা অনেকে ডিটাচে রয়েছো, মানে সেপারেশন চলছে মিডল স্টেজে। অনেকে ইউনিয়নে যারা রয়েছে তারা কিন্তু একটা ডিটাচ তোমাদেরকে ফিল করাচ্ছে, দুজনে যে যার মতো সাইলেন্স রয়েছে এরকম। এবার দেখবো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে
মাস্কুলাইন, ফেমিনাইন। ফেমিনাইন তুমি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, তুমি তোমার লাইফে এগিয়ে যেতে চাইছো। কোনো টার্গেট, তোমার কেরিয়ার হতে পারে, তোমার যে কোনো ক্ষেত্রে হতে পারে, তুমি ব্যালেন্সে নিজেকে রেখেছো আর জীবনের টার্গেটে এগিয়ে যাচ্ছ পুরোপুরিভাবে, একদম পুরো ব্যালেন্সে এবং পজিটিভ রয়েছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো। বাট এই সম্পর্ক নিয়ে তুমি পুরো কোনো ডিসিশান নেই, এক জায়গায় পুরোপুরিভাবে তুমি চাইছো একটা সার্কেল, মনে হচ্ছে তোমার যে সার্কেল এন্ড হয়ে নিউ বিগিনিং এবং নিউ কোনো সার্কেলে তুমি এন্টার করছো। একটা এনার্জেটিকলিভাবে তোমাকে একটা পুল বা হচ্ছে ভেতর থেকে যেন একটা প্রেশার ফিল করছে, হ্যাঁ না, যে কিছু তো একটা হচ্ছে, যে নিউ কোনো সার্কেলে আমি এন্টার করেছি। তোমার যে চেঞ্জ, যে তোমার ইমোশনালিভাবে বা তোমার এনার্জেটিকলিভাবে যে ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, এটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে কিছু তো একটা আমার মধ্যে হচ্ছে। এই জিনিসগুলো কেন আমাকে বিরক্ত করছে না, কি আমার চিন্তাভাবনা এতটা কেন বদলে গেল, কি আমি কেন এইরকম এনার্জিতে রয়েছি, এর আগে তো আমার কিছু ছিল না আমার মধ্যে। একটা যেন অন্যরকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, যেটাতে তোমার মনে হচ্ছে যে নিউ সার্কেল একটা তোমার মধ্যে শুরু হয়েছে। ইউনিভার্স হয়তো নিউ সার্কেলে তোমাকে এন্টার করেছে, যেখানে তোমাকে ব্যালেন্স আনতে হচ্ছে এবং পুরোপুরি স্তব্ধ, তোমার ইমোশান যেন একটা স্থির হয়ে রয়েছে, কোনো আপ ডাউন করছে না, তোমাকে কোনো বিরক্তই করছে না। তোমার মনে হচ্ছে যে এই ট্রিগারগুলো তোমাকে অতীতে বিশালভাবে তোমাকে ব্রেক করে দিত, যে ট্রিগারের ফলে তুমি পুরো ডাউনে চলে যেতে, সে আজ তোমার কিছুই করতে পারছে না। তার জন্য তোমার মনে হচ্ছে যে কিছু তো আমার মধ্যে বদল এসেছে, কি ইউনিভার্স আমাকে নিউ সার্কেলে এন্টার করিয়েছে, যেখানে আমার ইমোশান এত ধাক্কা খেয়েও চুপচাপ ব্যালেন্সে রয়েছে, যেটাতে তুমি একটা আলাদা এনার্জি আজকের দিনে ফিল করছো। ফেমিনাইন, মাস্কুলাইন পুরো লাভার্স, প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে একদম। তোমাদের অনেকে যাদের সেপারেশন চলছে, তোমরা যদি কন্ট্যাক্টে থাকো, ইউনিয়নে থাকো না, মাস্কুলাইনের আবেগন চলছে এই সময়। লাভার্সকে চেনানো হচ্ছে যে দেখো কে তোমার লাভার্স, কে তোমার শুভাকাঙ্ক্ষী। অবশ্যই মাস্কুলাইনকে দেখানো হচ্ছে এবং সম্পর্কে গ্রোথ হচ্ছে। হেভি ট্রিগারের সম্মুখীন আনকন্ডিশনাল লাভ কী জিনিস মাস্কুলাইনকে বোঝানো হচ্ছে এবং মাস্কুলাইন ভিক্টরি চাইছে। এবং মানসিক প্রেশার তোমাদের অনেকের ক্ষেত্রে যারা ইউনিয়নে রয়েছো, তোমরা ভালো করে বুঝতে পারবে মানসিক হালচাল। যারা সেপারেশনে রয়েছো, তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এই ব্যক্তির মধ্যে কতটা আবেগের একটা চরম সীমায় চলছে। ইউনিয়নে থাকো বা সেপারেশনে, আপার স্টেজে মাস্কুলাইনকে বোঝানো হচ্ছে আনকন্ডিশনাল লাভ কী জিনিস। লাভার্স তোমার কে, তোমার এই জার্নি কী জিনিস, সাইন, সিঙ্ক্রোনিসিটি, ড্রিম, যে সকল বিষয় ফেমিনাইনকে পুরোপুরি একদম এক কথায় বলতে গেলে যে বোঝানো হতো না, এখন মাস্কুলাইনকে বোঝানো হচ্ছে। তার জন্য ফেমিনাইন তোমার মধ্যে একটা আলাদা এনার্জি তুমি ফিল করছো, কারণ তোমার সোল বুঝতে পারছে যে আমার যে মিরর সোল, তার আবেগন হচ্ছে, সে জাগ্রত হচ্ছে। সেই খুশিটাই আপার স্টেজে ফেমিনাইন ফিল করছো, যার জন্য তোমার মনে হচ্ছে অন্য কোনো সার্কেলে তুমি চলে এসেছো, অন্য কোনো ডাইমেনশানে তুমি রয়েছো এবং একটা তোমাকে এনার্জেটিকলিভাবে ব্যালেন্স ফিল করাচ্ছে এবং কোনো ট্রিগার তোমাকে বিরক্ত করছেন না। এই কারণেই প্রচুর পরিমাণে মাস্কুলাইন এনার্জি তোমাকে দিচ্ছে, সেন্ড করছে এবং তোমার সোলের কাছে রিপোর্ট রয়েছে যে মাস্কুলাইন আবেগন হচ্ছে। মাস্কুলাইনকে ইউনিভার্স চেনাচ্ছে যে এই তোমার লাভার্স, এই সেই আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার প্রতি, বা সেই লাভার্স যাকে তুমি জন্মান্তর খুঁজে যাচ্ছ এবং এই সম্পর্কে ভিক্টরি হবে, তোমাদের ডেস্টিনিতে রয়েছে। এই তোমার টুইন সোল, প্রত্যেকটা বিষয়কে বোঝানো হচ্ছে কার্মিকদেরকে দিয়ে। যে সকল কার্মিকেরা এই ব্যক্তির আশপাশে একদম ভ্রমরের মতো ঘুরে বেড়াতো, তাদের হিডেনকে দেখানো হচ্ছে, এই ব্যক্তিকে রিয়েলিটি বোঝানো হচ্ছে, যার ফলে প্রচুর লাভ ফিল হচ্ছে যে এমন এই যুগে এরকম কোনো লাভার্স আমার জীবনে থাকতে পারে, ইউনিভার্স দিতে পারে, সে ভাবতেই পারছে না। এবং আজকের দিনে মাস্কুলাইন এইরকম এনার্জিতে তুমি রয়েছো এবং তোমার আবেগন চলছে, একটা পিকে চলছে, তোমাকে কিন্তু রিয়ালিটি দেখানো হচ্ছে। এবার দেখবো হচ্ছে কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের। কী করা উচিত ফেমিনাইন তুমি তোমার গ্রোথে ফোকাস করো। তোমাকে একটা সময় দেওয়া হয়েছে যে এতদিন ধরে একটা ডিস্টার্ব ফিল হচ্ছিল তোমার, সেটা নেই, ব্যালেন্সে তুমি রয়েছো যখন তুমি তোমার ফোকাস করো কাজে। আর মাস্কুলাইন তোমাকে বলা হয়েছে তুমিও তোমার কর্মে ফোকাস করো, দুজনকেই কর্মে ফোকাস করতে। এস অফ পেন্টাকল, কিং অফ পেন্টাকল, দুই এনার্জি একই বললে হয় যে গ্রোথে ফোকাস করো। ফেমিনাইন ইন্টারনাল গ্রোথে, মাস্কুলাইনকে 3Dর গ্রোথে। এর ফলে দুজনেই একসাথে ব্যালেন্স তোমাদের আসতে চলেছে।
দুজনে এক হতে চলেছ। আর ইউনিভার্স মাস্কুলাইন তোমাকে ভালো করে বোঝাচ্ছে যে তুমি একটা আনকন্ডিশনাল লাভ কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। তুমি তোমার হিসেবে ডিভাইনের সাইডে গেলে সেখানে ক্ষমা নেই, এবং সেখানে তোমাকে নলেজ শিখতে হবে, তোমার পারপাসে এগিয়ে যেতে হবে, তোমার সোল পারপাসে, লাইফ পারপাসে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে সেই অনুযায়ী হয়তো ইউনিভার্স শেখাচ্ছে, বোঝাচ্ছে বা সেই পথে নিয়ে যাচ্ছে। এবং ফেমিনাইনকে চেনানো হচ্ছে মাস্কুলাইনকে এই সময়। গাইডেন্সও কিন্তু প্রচুরভাবে মাস্কুলাইনের আসছে এই সময় আপার স্টেজে। এবং তোমরা যারা ইউনিয়নে রয়েছো তোমরা খুব একটা ইউনিয়নকে এনজয় করছো, কিন্তু মাঝে মাঝে ডিটাচ ফিল করাচ্ছে। আর যারা তোমরা সেপারেশনে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তোমাদেরকে কিন্তু বিশেষ করে ফেমিনাইন একটা আলাদা রকম তুমি এনার্জি এই সময় ফিল করছো। এই সময় অনেকের নিউ মুনের মাঝে অনেক কার্মিক রিলিজ হবে মাস্কুলাইন লাইফে। অনেক কিছু দেখবে মাস্কুলাইন, অনেক চড়াই উতরাইয়ের সম্মুখীন হবে, অনেক ট্রিগারের সম্মুখীন হতে চলেছে মাস্কুলাইন, অনেকের হচ্ছে এবং অনেকের হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।